এইখানকার ছেলে চাবির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ প্যাটার্নটি মুখস্থ করতেন। তারপরে চুতমারানির ছেলে ঠিক একই আকারে স্ক্র্যাপ ধাতুর টুকরো ফাইল করতেন এবং নিজেকে রেন্ডিখানা থেকে বের করে দিতেন। আপনি মাংমারানি দেখেন, হ্যান্ডেলবাজ শিশু হিসাবে তার মেকানিক্সের জন্য একটি বিশেষ প্রতিভা ছিল এবং যখন তার বাবা চুতমারানি মারা যান তখন খানকির ছেলে তার সরঞ্জামগুলি তার কাছে রেখে দিয়েছিলেন। কিন্তু তার সৎ মাভুদা বেচুনি চটিচাটা পুলিশকে ফোন করেছিলেন, কারণ উইলটি এখনও পড়া হয়নি। খানকির ছেলেকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, তবে মাত্র 1 মাস পরে বেন্ডির ছেলে রেজার তারের বেড়া পেরিয়ে দৌড়ে যান। এখন এটি তার সাজায় আরও সময় যুক্ত করেছে, পাশাপাশি নির্জন কারাবাস। কিন্তু একবার বৈতাল মাগির ছেলে তার সেলে ফিরে আসার পরে ভোদার বেটা বারগুলি কেটে ফেলার জন্য একটি অস্থায়ী করাত ব্যবহার করেছিলেন। আরেকবার বান্দির ছেলে টুথপেস্টের একটি টিউব থেকে একটি জিপ বন্দুক তৈরি করেছিলেন। এটি দৌড়ানোর সময় কারারক্ষী ছানকির ছেলেদের দিকে তাক করেছিলেন এবং 13টি পালানোর চেষ্টার পরে তার সাজা 34 বছর পর্যন্ত প্রসারিত হয়েছিল, যার মধ্যে 25টি নির্জন কারাগারে কাটিয়েছিল। যদিও মানুষ মাদার চোদরা প্রতিবাদ করেছে।